এই একাধিক বিবাহ সবাই নিয়াত করবেন না, ভাই আপনার সামর্থ্য নাই। তো দেখেন, একাধিক বিবাহ করলে যদি কারো এই ইয়াকিন থাকে যে আমি বিবাহ করার মাধ্যমে আমার বরকত হবে, যেটা আমার হয়েছে, সবার তো আর একরকম না হালত, আপনি এই নিয়াত করে পরে ইমান হারাই যাবে। এই জন্য আমি সবাইকে পরামর্শ দিই যে আপনি আরও এক স্ত্রী চালানোর মতন ক্ষমতা হওয়ার পরেই আপনি করেন। আর আমি আমার স্ত্রীকে বলছি, দেখো 2টা বিয়ে করছি, এখনও বরকত অত আসতেছে না, আরেকটা করি, ঠিক আছে করেন। পরে আরেকটা করছি, এখনও হচ্ছে না, পরে আরেকটা করি, 4টা করছি, বরকতের দুয়ার খুলে দিয়েছে। আর ওই প্রথমজন, এর আগে তো টাকা পাইতো না, এখন প্রথমজন সহকারে সবাই বরকত পাচ্ছে। তো এরকম যদি ইয়াকিন কারো থাকে, তার ব্যাপারটা ভিন্ন। কিন্তু স্বাভাবিক, আপনার যে সামর্থ্য আছে, আপনার একজন স্ত্রী আছে, এরপর যদি আপনার কাছে মনে হয় আপনি খুব ভালো আছেন, কোনো গুনাহ হচ্ছে না, তাহলে আপনার জন্য করা সুন্নত। তাহলে আপনার জন্য করা কি সুন্নত। আপনি একজন নারীর যদি হেফাজতের নিয়াতে করেন, মানে আপনার কোনো সমস্যা নাই, আপনার সামর্থ্য আছে, কিন্তু গুনাহ হয় না। শুধুমাত্র যদি আপনি একজন নারীর দায়িত্ব নেওয়ার জন্য, একজন অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য বিয়ে করেন, তাহলে এটা আপনার জন্য কি হবে? সুন্নত হবে। আর যদি কোনো ভাইয়ের সামর্থ্য থাকে, কিন্তু তাও নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে পারতেছে না, পর্নোগ্রাফি দেখতেছে, জেনা করতেছে, তার জন্য দ্বিতীয় বিবাহ করার সামর্থ্য থাকলে ফরজ। অনেকে বলেন না কোনটা সুন্নত কোনটা ফরজ, আজকে ব্যাপারটা বলি, বুঝতে পারছেন? আর মুবাহ, যার সামর্থ্য নাই, সে যদি মনে করে যে এটা করে আল্লাহ ইয়াকুন ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাজলি, যে করলে আল্লাহ বড় লোক হবে, এই চান্স মারে যদি কেউ করে, তার জন্য মুবাহ হবে, সমস্যা, তারও নাজায়েজ না। কিন্তু এটা আমি কসম করে বলতে পারি যে বাংলাদেশে কোনো দিন কোনো ভাই বিবাহ করে অভাবী হয় না, চাই সেটা 1 বিয়ে হোক বা সেটা 4 বিয়ে হোক।